আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করছেন তাদেরকেও মনের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। তো শুরু করছি আজকের ভিডিওটি আমি শুরু করছি মরিয়মকে নিয়ে। আর মরিয়মকে নিয়ে কথা বলাটা আমার কাছে মনে হলো খুব জরুরি, স্পেশালি কিবরিয়া ভাইকের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আমি। তো সবাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কেন আজকে আমি কিবরিয়া ভাইকে টানছি, কারণ হচ্ছে কিবরিয়া ভাই প্রথম উনি ইউটিউবে এসেছিল ভিকটিম ফাদার হিসেবে। ভিকটিম ফাদার আমি কেন বলবো, কারণ হচ্ছে তিশা ভিকটিম ফাদারকে মানে কিবরিয়া ভাইকে হচ্ছে আমাদের চোখে ভিলেন হিসেবে প্রমাণ করেছিল। মানে এমনভাবে ভিডিও দিয়েছিল যে আমরা ধরে নিয়েছিলাম যে কিবরিয়া ভাই হচ্ছে ভিলেন। কিবরিয়া ভাই অনেক অত্যাচারিত একজন বাবা, অত্যাচারিত একজন স্বামী। আর সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে সাবিনাকে সাপোর্ট করেছিলাম এবং তার কারণে কিন্তু সাবিনা আজকের এই জায়গায় পৌঁছতে পেরেছে। এবং সাবিনাকে আমি অনেক সাপোর্ট করেছি বিভিন্নভাবে, মানে কমেন্ট করে, কেউ যদি ওকে বাজে কমেন্ট করতো সেখানে গিয়েও আমি কথা বলেছি। তো তারপরে যখন আমি বুঝতে পারলাম যে যখন কিবরিয়া ভাই আসলো ইউটিউবে এবং সে যখন এসে আমাদেরকে জানালো এবং সে যখন সাবিনার ভিডিও শেয়ার করলো আমাদের সাথে যে আসলে কি ঘটেছিল, তারপরে হচ্ছে সাবিনার প্রতি আমার যে একটা ভালোবাসার জায়গা ছিল, একটা সফট কর্নার ছিল, সেটা চলে গেছিলো এবং সেটা চলেও গেছে। আসলে সাবিনার ভিডিও শুধুমাত্র মরিয়মের জন্যই আমি দেখি, বা আসলে হয় না যে আমরা অনেক সময় জানার জন্য আগ্রহী কি হচ্ছে আসলে, তো এই কারণে মাঝে মাঝে ভিডিওগুলো দেখতে হয় আর কি। তো ভিডিও দেখতে গিয়ে যেটা আমি উপলব্ধি করলাম যে মেয়েটা মানে মরিয়ম খুব একা, খুব লোনলি। এটা আমি কেন বলতেছি, যখন এটা আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলতেছি, যেসব মায়েরা চাকরি করে, যেমন আমার মা চাকরি করতেন, যার কারণে আমি খুব লোনলি ফিল করতাম। তো যখন আমার বাসায় আমার কোনো আত্মীয় স্বজন আসতো যারা আমার সমবয়সী বা হয়তো বা আমার খালা, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদেরকে আমি আঁকড়ে ধরে থাকতাম। আমার মনে হতো যে না, তারা বাসায় থাকুক, তাদের সাথে কথা বলি। এটা কেন হতো, কারণ হচ্ছে ওই যে আমার মা যে চাকরি করতো, আমি যে একটা লোনলি ফিল করতাম, সে কারণেই করতাম। কিন্তু মরিয়মের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। মরিয়মের ক্ষেত্রে কিন্তু ওর মা বাসায় থাকে কিন্তু মরিয়মকে সে ওইভাবে করে সময় দেয় না, উল্টা সেই মরিয়মের সময় অনেক নষ্ট করে। এই যে সে প্রেগনেন্ট বলে সে যে 1 বছর ধরে তার বাপের বাড়িতে পড়েছিল, সে একবারও মরিয়মের কথা চিন্তা করে নাই যে মরিয়মের পড়াশোনার ক্ষতি হচ্ছে, মরিয়মের সমস্ত কিছুতে একটা ব্যাঘাত ঘটেছে তার বাপের বাড়িতে থাকার কারণে। হ্যাঁ, যদি বাপের বাড়িতে থেকে সে যদি মেয়েটার পড়াশোনা ঠিকমতো কন্টিনিউ করাতো, স্কুলে পাঠাতো নিয়ম করে, তাহলে কিন্তু আর সমস্যাটা হতো না। কিন্তু এরা 3 বোন নিজেদেরকে ছাড়া আর কারো কথা চিন্তা করে না। তো মরিয়মকে সেজন্য দেখলাম যখনই তার বাসায় কেউ আসে, সেদিন দেখলাম তার ফুফু যাচ্ছে, সে কান্নাকাটি করতেছে। সমবয়সী তার যাদের সাথে দেখা হয়, যেমন তাবিয়া কিন্তু ওর বয়সী না, কিন্তু ওদের সাথে ওর মিলে, যার কারণে ও কিন্তু ওদেরকে ফিল করে। কিন্তু খালাদেরকে ধরে কিন্তু মরিয়ম কখনো কান্না করে না, কারণ খালারা কিন্তু ওকে ভালোবাসে না, ওকে সেইভাবে সময় দেয় না, ওকে সেভাবে আদর করে না, যেরকম করে ওর মাও করে না। আমরা বলবো যে মার থেকে মাসির দরদ বেশি, না, এখানে মার থেকে মাসির দরদ না। আপনি ভিডিওতে যতটুকু দেখতেছেন অনেকে হয়তো ফিল করে না, বা অনেকে ফিল করেও হয়তো বা অন্ধের মতো তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, কিন্তু না, ভালো করে যদি খেয়াল করেন দেখবেন যে মরিয়ম কিন্তু খুব একা। আরিফকে আমরা যদিও দেখি যে খুব ভালো বাবা, আসলে কি সে ভালো বাবা? না দর্শক, বাবা একজনই হয়, আর সে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ফাদার বা জন্মদাতা পিতা। আর কেউ কিন্তু বাবা হতে পারে না কখনো। আর ইসলামেও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে নিজের জন্মদাতা পিতা ছাড়া কাউকে যেন বাবা বলা না হয়। কিন্তু সাবিনার যে দর্শকগুলো বা মিম বা তিশার যে দর্শকগুলো, তাদের আসলে এই ব্যাপারে কোনো ধারণাই নাই, যার কারণে সারাক্ষণ কমেন্ট করতে থাকবে বাবা বলা শেখাও, বাবা বলা শেখাও, বাবা বলা শেখাও। আরে বাবা, ওরা তো ওদের আপন বাবা না, কেন বাবা বলবে?
তো এবার আমি কেন বললাম যে আমি কিবরিয়া ভাইকে কেন টানছি, আমি এই কারণেই টানছি যে কিবরিয়া ভাইয়ের সাথে মরিয়মের একটা অনেক দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু কিবরিয়া ভাই যদি মেয়েটাকে যেভাবে ভালোবাসা দিতে পারবে সেভাবে কিন্তু আরিফ কখনোই পারবে না, বা আরিফ কখনো দিবেও না। যতটুকু আমি জানি যে দেশের আইনে বাবা মা যদিও আলাদা হয়ে যায় বা বাবা মা যদিও ডিভোর্স হয়ে যায়, কিন্তু বাবা চাইলে কিন্তু মার সাথে বাচ্চার সাথে কিন্তু দেখা করতে পারে সপ্তাহে বা মাসে, কিছু একটা ব্যাপার আছে। এই সম্বন্ধে আমি খুব ভালো একটা জানি না, জানতে হলে অনেক পড়াশোনা করতে হবে। তো কিবরিয়া ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল যে আপনি পুরোপুরিভাবে মরিয়মকে একবারই নিয়ে আসবেন তার মায়ের কাছ থেকে। এই ধরনের কোনো কিছু আইনের মাধ্যমে না করে আপনি যদি এমন একটা কিছু করেন যেটা হচ্ছে যে আপনি প্রায়ই মরিয়মের সাথে দেখা করতে পারবেন বা মরিয়মকে নিয়ে 1-2 দিন আপনার কাছে রাখতে পারবেন, তাহলে কিন্তু মরিয়মের যে ভিতরের যে একাকিত্বটা সেটা কিছুটা হলেও কিন্তু লাঘব হবে। প্লাস মরিয়মকে এই যে ছোটোবেলা থেকে টিকটকার হিসাবে যে তাকে বড় করতেছে, হ্যাঁ, আপনি বাবা হিসেবে আপনি যদি ছোটোবেলা থেকে মেয়েটাকে শেখান যে টিকটক না বা পড়াশোনার প্রতি আপনি যদি ওকে ছোটোবেলা থেকে যদি মূল্যবোধটা তৈরি করেন না, তাহলে কিন্তু আর মরিয়মের প্রবলেম হবে না। মরিয়ম কিন্তু তাহলে ছোটোবেলাটা ওর চাইল্ডহুডটা কিন্তু নষ্ট হবে না। সো আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমি শুধু একজন মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না, আমি একজন দর্শক হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, আপনি যেভাবেই হোক আইনের মাধ্যমে, কারণ আপনি এখন যেই প্রসেসে আছেন যে মরিয়মকে কিভাবে একবারে নিয়ে আসা যায় সেটা কিন্তু অনেক লং প্রসেসিং। সো সেই জন্য আপনি সেটা করার চেয়ে, কারণ মরিয়মকে যদি আপনি এখন নিয়েও আসেন সেটা হয়তো সম্ভব হবে না, কারণ মরিয়ম তার মায়ের কাছে থেকে অভ্যস্ত হয়ে গেছে। সো এটা আপনার জন্য যেমন টাফ হবে, মরিয়মের জন্য অনেক টাফ হবে। বাট আপনি যদি আইনের মাধ্যমে এটুকু করতে পারেন যে হ্যাঁ, কোনোভাবে মরিয়ম যেন আপনাকে দেখা করার আপনাকে সুযোগ দেয়, মরিয়মের সাথে আপনি সপ্তাহে 1-2 বার বা মাসে 1-2 বার, যতবারই যতটুকু সম্ভব যতটুকু পারেন মরিয়মের সাথে যদি আপনি দেখা করতে পারেন, তাহলে কিন্তু মরিয়মের অনেকখানি কষ্ট লাঘব হবে। তো সেই জন্য এই জিনিসটা করেন, কারণ মরিয়ম একদমই লোনলি, মা ওকে সময় দেয় না, মা ওকে পুরো একদম বাসার একটা চাকর বানায় রেখে দিচ্ছে। এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ প্রত্যেকটা কাজে ওকে দিয়ে করায়, এইটা রাখো সেইটা রাখো, হ্যান রাখো ত্যান রাখো, বাচ্চা পালো, সমস্ত কিছু। একটা ছোট বাচ্চা মেয়ে, এই মেয়েটার বয়স হচ্ছে এখন খেলা বা আত্মীয়স্বজন কী বলে এটাকে, কাজিন নিয়ে খেলা, বন্ধুবান্ধব নিয়ে খেলা, পড়াশোনা করা। কিন্তু সেই সময়টা সাবিনা যেহেতু প্রচণ্ড লেজি, 3 বোনের মধ্যে হয়তো বা একটু পরিশ্রমী, কিন্তু তারপরেও যথেষ্ট অলস মহিলা, নড়াচড়া তো একদমই করে না, শুধু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, ঘুম নিয়ে ব্যস্ত, আর হচ্ছে ওই তার প্রেমিক আরিফকে কিভাবে মানে ওকে কিভাবে একটুখানি দিতে পারবে, কি বলে এটাকে, তেলায় চলতে পারবে, ওকে কিভাবে আনন্দ দিতে পারবে, সেটা নিয়েই ব্যস্ত, আর ওই আরিফের বাচ্চাটাকে নিয়েই ব্যস্ত। কিন্তু এখানে যে মরিয়মও একটা মানুষ, সেই কথাটা মহিলা ভুলে গেছে আসলে। তো সেই জন্য আপনি যেভাবেই পারেন এই আইনের মাধ্যমে যেভাবেই হোক আপনি এই ব্যবস্থাটা করেন যে মরিয়মের সঙ্গে যেন আপনার দেখাশোনার একটা যোগাযোগ যেন করে দেয়, তাহলে আপনি মরিয়মকে এনে ওকে পড়াশোনার ব্যাপারটা দেখতে পারলেন। ও যে কি সুন্দর করে পেইন্ট করে কিবরিয়া ভাই, আশা করি আপনি ভিডিওগুলো দেখেন, আপনার নিশ্চয়ই ভালো লাগে, আপনার মেয়ে আমাদের এত ভালো লাগে, আর আপনার নিজের সন্তান আপনার নিশ্চয়ই অনেক ভালো লাগে। তো আপনি তাকে এই জিনিসগুলোতে গাইড করবেন, যে এই যে সুন্দর করে পেইন্টিং করে আপনার কাছে এনে ভালো একটা টিচার দিয়ে, আর ওই যে ভুলে যান সব স্বার্থপরতা, যে আমার টাকা দিয়ে শেখাবো, আমার তামার না করে আমার বাচ্চা, আমার মেয়েটা বড় হয়ে একজন ভালো মানুষ হবে, এটাই অনেক বড় কিবরিয়া ভাই। আজকে হয়তো আমরা কিছুদিন পরে আপনিও বুড়ো হয়ে যাবেন, মরিয়মও অনেক বড় হয়ে যাবে, মরিয়ম হয়তো তখন ইনকাম করবে, কিন্তু ওর ছোটোবেলায় করা আপনি যে অবদানটা আপনি ওর ছোটোবেলায় রাখবেন সেটা কিন্তু সে কখনো ভুলবে না। তো সেটা করেন,
অনেক বেশি বলে ফেললাম আর ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। এটা গেল। এবার আসি হচ্ছে তিশার কালকের ভিডিওতে দেখলাম যে তানজু হচ্ছে গিয়ে আপনার ওই আর কি পাইছে, সিলভার প্লে বাটন পাইছে। তো তানজিলাকে অনেক অভিনন্দন, সিলভার প্লে বাটন পাইছে, এটা খুব ভালো একটা মানে আর কি ওর জন্য কি বলে এটাকে পাওয়া। তো সেখানে ওর শ্বশুর শাশুড়ি মিষ্টি নিয়ে আসলো, কিন্তু সেখানে দেখলাম যে তিশার যে কথাবার্তা চালচলন, মানে আমি বুঝি না এই মহিলাটি কি কোনোদিনও শুধরাবে না। হাতে ধরে ধরে একটা জিনিস দেয় তোর, মানে আমার কথা হচ্ছে তিশার না হয় রুচিবোধ না, কিন্তু যেই মানুষটাকে হাত দিয়ে মিষ্টি তুলে দিচ্ছে সেই মানুষটার রুচিবোধ তো থাকতে পারে, তাই না? তো সেই মানুষটা এই হাতে তোলা মিষ্টিটা কিভাবে খাবে? এই মহিলাটা এতদিন ধরে শহরে থাকে, কিন্তু মহিলাটার যে স্বভাব সেটা চেঞ্জ করতে পারতেছে না। এই হাতে ধরে মানুষের বাসায় গেলে হাতে ধরে তরকারি তুলে খাবে, তারপরে হচ্ছে কী যেন বলে এটাকে, পাতিল থেকে তরকারি তুলে খেয়ে নেয়, এত নোংরা লাগে দেখতে। তো সেটা তো সে করলো। আর সব সময় দেখা যায় যে তিশার শ্বশুর আসলে এমন বেশি নাচানাচি করে, একদম মুখে তুলে খাওয়াই দিবে, এই ধরনের বেশি বাড়াবাড়ি করার তো দরকার নাই। ওদের সঙ্গে সুন্দরভাবে আচরণ করে এবং ওদেরকে কি খাওয়া দাওয়া করালো সেটাও কিন্তু দেখায় না। ওই মিষ্টি ওরা যেটা নিয়ে আসছে সেই মিষ্টিটা খেয়েই খাওয়াই ওদেরকে বিদায় করছে। তো এইবার হচ্ছে আরেকটা যেটা কথা বলতে, দর্শক আমি যেটা বলতে চাইছি, মাল্টি শারমিন ফিরে আসছে। তো তার আরেকজনের কাছে বলল, এক ভিডিওতে দেখা গেল যে সে নাকি সেই সিঙ্গাপুরে গেছিল, সিঙ্গাপুর থেকে ঘুরে ফিরে সে আসছে এবং সে কেন ভিডিও দেয় না সেটার কারণ সে বলবে। তো যত দূর আমার মনে হচ্ছে দর্শক, যে সে আসলে সিঙ্গাপুরে যায় নাই, সে আসলে ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া বা থাইল্যান্ডের দিকে গেছে। কারণ যেহেতু তার ওই যে জরায়ুর একটা সমস্যার কথা বলা হয়েছে, সেটারই হয়তো চিকিৎসার পারপাজে গেছে, সেটা হয়তো সে বলতে চাচ্ছে না। কারণটা খুবই সোজা, সেটা হচ্ছে যদি সে সিঙ্গাপুরে যেত তাহলে সে অবশ্যই ভিডিও করতো। কারণ সিঙ্গাপুরে এত সুন্দর সুন্দর জায়গা, সে ভিডিও না করে সে যদি বলে তার মোবাইল নষ্ট ছিল, তাহলে সে তার হবু বরকে কী করে ছবি পাঠাইলো? একটা ছবি কিন্তু পাঠাইছে এবং সেটা দিয়ে কিন্তু তার হবু বর রিল করছে। তো সেই জন্য বলবো যে এটা পুরাই মিথ্যা কথা। যে আর যারা লাফালাফি করতেছিল, যারা বারবার বলতেছিল যে সিঙ্গাপুরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, সিঙ্গাপুরের সরকার শারমিন এমনকে তাকে ভিসা দিবে, তাদেরকে আমি বারবার বলছি এবং এখনও বলি, সিঙ্গাপুরে যদি বেড়াইতে আসে অবশ্যই সম্ভব। তবে হ্যাঁ, চিকিৎসার কথা আমি বারবার বলছি, চিকিৎসা করা সম্ভব না, যদি ডাক্তার দেখায় সেটা সম্ভব। এটা আমি আগেও বললাম এবং এখনও আমি একই কথা বলবো এবং এটা দিয়ে আমি স্টিক থাকবো। তো সেই পর্যন্ত আমরাও অপেক্ষা করি শারমিনের ভিডিও দেওয়ার জন্য, কারণ বলল যে শারমিন হয়তো আজকালের মধ্যেই ভিডিও দিবে। আর ওইদিকে বিল্লাল আমাদেরকে কি বললো, বিল্লাল বলল যে মার সাথে ফোনে কথা হয়েছে, কিন্তু বিল্লাল কিন্তু বলে নাই যে শারমিন ফেরত আসছে। তো যাই হোক, দেখা যাক, সমস্ত কিছুর খোলাসা শারমিন এসেই করবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ।